ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো যাক, আজকে যে বিষয় নিয়ে কথা বল সেটা হচ্ছে 42,949, যেটা 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। সেখানে 42,949 শিক্ষক নিয়োগের 5% প্যানেল আজ পর্যন্ত এখনও কিন্তু অধরা, অর্থাৎ 8টি বছর চলে গেলেও সেই প্যানেল দিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, যার দৌলতে হাইকোর্টে কিন্তু মামলা দায়ের হয় এবং প্রায় 30-32টি হিয়ারিংয়ের পরে সেই মামলার কিন্তু দুটো বেঞ্চ চেঞ্জ হয়ে, অর্থাৎ 2 বেঞ্চ চেঞ্জ হয়ে কিন্তু বর্তমানে জাস্টিস রাসেল মেহতা স্যারের বেঞ্চে এই মামলার কিন্তু শুনানি হতে চলেছে আগামী মঙ্গলবার। এবং এই মঙ্গলবারেই কিন্তু 5% মামলার বড় রায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে সিনিয়র অ্যাডভোকেটের সাথে কনফারেন্স কিন্তু এই জাস্ট কিছুক্ষণ আগে শেষ হলো, অর্থাৎ মূল মামলাকারীদের তরফ থেকে, এবং আশার আলো দেখতে শুরু করা যেতেই পারে 2150টা সিটে, এমনই কিন্তু বিষয় আজকে সামনে উঠে আসছে। অর্থাৎ এখানে হাইকোর্টের সবচেয়ে বড় সিনিয়র অ্যাডভোকেট কিন্তু দাঁড় করানো হবে এই মামলায় মঙ্গলবার। তো গুরুত্ব আশা করি বোঝাই যাচ্ছে। এবং এই সাথে সাথে এই মামলার বেশ কিছু অর্ডার, অর্থাৎ পুরনো অর্ডার কিন্তু আমরা একটু দেখে নেব এবং কী হতে পারে সে সম্পর্কে আজকে একটা গুরুত্বপূর্ণ আইডিয়া কিন্তু আপনাদের দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো যে গুরুত্বপূর্ণ অর্ডারটা আমরা পড়বো সেটা একদম শুরুর দিককার। তো আই ডিরেক্ট দ্য রেসপন্ডেন্ট, অর্থাৎ বিচারপতি বলছেন, আই ডিরেক্ট দ্য রেসপন্ডেন্ট বোর্ড টু কাম আপ উইথ দ্য নাম্বার অফ দ্য ভ্যাকান্ট সিট হুইচ কুড নট বি ফিল্ড আপ ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস 2016। অর্থাৎ তিনি শুরুতেই বলছিলেন এই মামলার ক্ষেত্রে যে 2016 সালে যে নিয়োগ হয়েছিল সেখানে কতগুলো শূন্যপদ ফাঁকা আছে সেটার কিন্তু একটি রিপোর্ট দিতে বলছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। অ্যান্ড দ্য রিজন ওয়াই দ্য অ্যাডিশনাল প্যানেল 5% অ্যাজ স্টেটেড দ্য রুল রেফার্ড ওয়াজ নট প্রিপেয়ার হুইচ প্রাইম অফিসে ভায়োলেটস দ্য রুল। অর্থাৎ এই রুলে থাকাকালীন এই জিনিসটা, এই 5% প্যানেলটা কেন দেওয়া হয়নি সে সম্পর্কে একটা কথা মন্তব্য তিনি করেছিলেন। তার কারণ জানতে চেয়েছিলেন যে কেন এই 5% প্যানেল না দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ রুলটাকে ভায়োলেট করেছে। তো সেটা কিন্তু প্রথম দিককার অর্ডারে ছিল এবং এই অর্ডারে কিন্তু কোথাও না কোথাও একটা জায়গায় কিন্তু ডিরেকশন দিয়েও ছিল, অর্থাৎ ইন জেনারেল একটা রায় কিন্তু প্রথম দিককার দিয়েছিল, কিন্তু সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু মানতে চাননি। তার কারণ কেন সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অর্ডার দেখে নেবো, সেটাতে কী হয়েছিল এই মামলায়। অ্যাকচুয়ালি সিনেমাকে হার মানাবে, যে কোনো বলিউডের সিনেমাকে হার মানাবে এই মামলাটা। তো সেক্ষেত্রে আমরা দেখি তারপরে ওরা কী আছে। আই হ্যাভ রিসিভড এ রিপোর্ট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন ইনফর্ম অ্যান্ড এভিডেভিট অ্যাফর্মড অন 3রা জানুয়ারি 2023, অর্থাৎ 2023 সালে 3রা জানুয়ারি একটি এভিডেভিট দায়ের করে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টে, এবং সেটা পিটিশনারদেরকেও দেওয়া হয়। এবং সেখানে কি উল্লেখ থাকে, এ কপি অফ সেই রিপোর্ট has been handed over the learned advocate from the petitioners to the, যে বললাম যে পিটিশনারদের দেওয়া হয় সেই কপিটাও, the said affidavit filed in court today kept in record। অর্থাৎ এটা kept in record করে রাখা হবে, রেকর্ডে রাখা, হাইকোর্টের রেকর্ডে। from the report it appears that in an admitted position that additional panel of 5% vacancies has been laid down in the West Bengal Primary Board of Education Teachers Recruitment Rules 2016 was neither prepared or nor published। অর্থাৎ এটা তৈরি হয়নি 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে। এই রিপোর্ট ক্লিয়ারলি সেজ যে এখানে কিন্তু 5% প্যানেল কোনোদিন তৈরি হয়নি এবং পাবলিশ তো দূরের কথা, ছেড়ে দিন ওদের কথা। তো মোদ্দা কথা, এই প্যানেল কিন্তু পাবলিশ হয়নি, সেটা কিন্তু ওই ভিডিওটা লেখা থাকে। অর্থাৎ পর্ষদ প্রথমবারে জানায় যে না, আমরা এরকম একটা 5% প্যানেল কিন্তু তৈরি করিনি, তো দেওয়া তো দূরের কথা। দেখেনি তার পরের অর্ডারটি কী আছে। দিস ইজ হোলি ইলিগাল বিকজ, এটা পুরোপুরি অবৈধ, বেআইনি। বিকজ দ্য রুল ম্যান্ডেটস that such panels shall be prepared in the same manner as referred in the rule sub-rule 5B1 অফ রুল 8। অর্থাৎ এই রুল 8-এর 5-এর বিতে পরিষ্কার বলা আছে যে এটা বানাতে হবে, তুমি বানাওনি কেন সেটা কিন্তু হোলি ইলিগাল হচ্ছে, ব্যাপারটা পুরোপুরি অবৈধ ব্যাপার। দ্য ফেইলার অফ দ্য বোর্ড ইজ পাবলিশিং দ্য সেড অ্যাডিশনাল প্যানেল এগেনস্ট 2016 রিক্রুটমেন্ট প্রসেস ইজ সিরিয়াসলি ডিপ্রিকেটেড। অর্থাৎ এই যে 2016 সালের যে অ্যাডিশনাল প্যানেল, এটা কিন্তু বোর্ড আর কি প্রস্তুত করতে কিন্তু অপারগ বা ফেইলিয়ার হয়েছে। তো সেক্ষেত্রে সিরিয়াসলি এটা ডিপ্রিকেটেড অ্যান্ড এ কস্ট অফ 1 লাখ, অর্থাৎ 1 লক্ষ টাকা ইজ ইম্পোজড আপন দ্য বোর্ড টু পেইড ফ্রম দ্য পকেট অফ দেন। অর্থাৎ এই যে 1 লক্ষ টাকা কিন্তু জরিমানা করা হলো, যে 5% প্যানেল তুমি এতদিনে দিলে না, যেটা রুলসে আছে, সেটাকে কিন্তু জরিমানা করা হলো 1 লক্ষ টাকা। কাকে সেটা আমরা দেখে নিই। পকেট অফ দেম দ্য চেয়ারম্যান, অর্থাৎ সেই বিখ্যাত মানিক ভট্টাচার্য, বা তাকে কিন্তু, অর্থাৎ তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে, অ্যান্ড উইল বি রিয়ালাইজড ফ্রম দিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর হিজ প্রপার্টি। অর্থাৎ ব্যাংকের থেকে দাও 1 লক্ষ টাকা, না হলে তোমার প্রপার্টি, জমি জায়গা সম্পত্তি থেকে তোমাকে দিতে হবে কত টাকা, না 1 লক্ষ টাকা। মামলাটার দেখো গুরুত্ব কতটা। কেন বলছি বলিউডের সিনেমাকে হার মানাবে, তো প্রথমে মানিক ভট্টাচার্যকে 1 লক্ষ টাকা দিতে হবে। সাচ কস্ট ইজ টু পেইড বাই ওয়ান
মান্থ ফ্রম ডেট, অর্থাৎ 1 মাসের মধ্যে এই টাকাটা তোমাকে দিতে হবে। পিটিশনার ডিরেক্টেড টু সার্ভ এ কপি অর্ডার সেট টু সেট মানিক ভট্টাচার্য ইমিডিয়েটলি, অর্থাৎ মানিক ভট্টাচার্যকে এই কপিটা দিতে বলেছে। কাদেরকে? পিটিশনারতে বললো যে 5 জন পিটিশনার ছিল তাদেরকে বললো এই কপিটা ইমিডিয়েট মানিক ভট্টাচার্যকে তাকে দিতে হবে, কারণ তাকে 1 লক্ষ টাকা কস্ট করা হয়েছে। তখন মামলাটার গতিটা দেখুন। এখান থেকে আরও কী কী রহস্যভেদ করবো আমরা ধাপে 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 জানার চেষ্টা করবো, এবং কেন এই মামলাটা গুরুত্বপূর্ণ সেটা তো খানিকক্ষণ বাদে আপনারা নিজেরাই বুঝে যাবেন। তো চলে গিয়ে এরপরে আরেকটা অর্ডার আমরা দেখে নিই। তো I further directed the board to publish the additional pen within a period of 2 weeks from tomorrow, অর্থাৎ আগামীকাল থেকে 2 সপ্তাহের মধ্যে কোর্ট ডিরেকশন দিয়ে দিল যে এই অ্যাডিশনাল প্যানেলে 5% অর্থাৎ 2150টা সিটে তুমি প্যানেল প্রস্তুত করো দাও। এটা ইন জেনারেল এটা সবার পক্ষে গেছে। দেন অঘটনটা কোথায় অলরেডি কিন্তু অর্ডার একটা পাস হয়ে গেল কোর্টের তরফ থেকে যে ও 2 সপ্তাহের মধ্যে তোমায় করে দিতে হবে, কিন্তু বোর্ড দেখো ওর খেলাটা কী খেলছে, কারণ ও তো দেবে না, দিলে যে কী ফাঁসবে সে তো পরেই জানে। তো আমরা দেখে নিই, লার্নেড অ্যাডভোকেট ফ্রম দ্য বোর্ড হ্যাজ সাবমিটেড দ্যাট ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। বোর্ডের তরফ থেকে সৈকত ব্যানার্জি যখন ছিল বলছে না এটা তো ভীষণ কঠিন, আমাদের কিন্তু ভীষণ জটিল একটা ব্যাপার। বিকজ 2016 জব অফ প্রিপারেশন অফ দ্য প্যানেল ওয়াজ আউটসোর্স টু এ কোম্পানি থ্রু দ্য কোম্পানি ইজ এক্সিস্টিং, দ্য হেড অফ দ্য কোম্পানি ইজ এক্সপার্ট। দেখো একজন মৃত ব্যক্তিকে নিয়েও কিন্তু রাজনীতি করতে ছাড়লো না এখানে। ওই মৃত ব্যক্তি অর্থাৎ এস রায় বাসু কোম্পানির নাম এখনও আসেনি, গোটা পশ্চিমবঙ্গে কেউ জানে না যে এই কোম্পানিটা ওএমআর প্রস্তুত করেছে, বা এসএসসির ক্ষেত্রে নাইসাফাসের নাম তখন রিভিল হয়ে গেছে, বাট প্রাইমারি ক্ষেত্রে এরকম কোনো ঘটনা আসে। একজন মৃত ব্যক্তির নাম বলে একটা কোম্পানি করেছে, দেন সেটা তার প্রধান ব্যক্তিটা মৃত। তো এরকম একটা ঘটনা শুনিয়ে দিল বোর্ডের তরফ থেকে। দেন কি হচ্ছে, মিস্টার ব্যানার্জি লার্নেড অ্যাডভোকেট ফ্রম দ্য বোর্ড টু ডিরেক্ট টু কাম আপ উইথ দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য কোম্পানি বাই 15 minutes from now so that appropriate order can be passed in this regard. Place this matter in at 12:45 PM, অর্থাৎ 12:30 শেষ হলো করতে, এবং সেখানে বললো যে তুমি ওই নামটা নিয়ে আসো, কোন কোম্পানি এটা করেছে তার নাম নিয়ে আসো, তার অ্যাড্রেস নিয়ে আসো। দেন 12:30 করে উঠে গেল, বললো 15 মিনিটের মধ্যে তুমি জানাও। সৈকত ব্যানার্জি বাইরে গেল, পর্ষদের অ্যাডভোকেট বাইরে গিয়ে ফোন টোন করলো, নাম কি বলে দেবো, নামটা কি বলে দেওয়া উচিত, এতদিন তো কেউ বলেনি, কিন্তু দেখলো যে নিজেদের পিঠটা বাঁচাতে হবে, চলো বাসু কাকার কোম্পানিকে দাও, দাগায় লাগিয়ে দাও, যা হবে হবে। তো এরকমভাবে কিন্তু 15 মিনিট পরে আবার কোর্ট বসলো। ঘটনাটা শুধু দেখো, এটা সিনেমাকে হার মানাবে জাস্ট। 15 মিনিট পরে কোর্ট বসলো, অর্থাৎ 45 কোর্ট বসে গেল। দেন এবার রিভিল হচ্ছে সেই বিখ্যাত নাম, আই ডিরেক্টেড দ্য বোর্ড to publish at the additional panel, but the board intimated that it is extremely difficult because they do not have any particulars. বিচারপতি বলছেন যে আমি বোর্ডকে পাবলিশ করতে বলেছিলাম যে অ্যাডিশনাল প্যানেলটা দাও, কিন্তু বোর্ড বলছে যে এটা আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ হচ্ছে এক্সট্রিমলি ডিফিকাল্ট বিকজ তাদের কাছে কোনো পার্টিকুলার্স বা তথ্য দিইনি। অথচ আমরা দেখেছি, আমরা গতকালে মানে ভিডিওতে দেখেছি 2023 সালে দিচ্ছে, যারা চাকরি পায়নি তাদের কাট অফ মার্কস সব দিচ্ছে, তো সব তাদের কাছে ছিল। যাই হোক, এখানে কি বলা আছে, পার্টিকুলার্স বিকজ দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ আউটসোর্স টু ওয়ান, এই যে ফার্স্ট টাইম আসলো দেখে, এস বাসু রয় অ্যান্ড কোম্পানি, P 518 রাজা বাসন্দা রোড, কলকাতা 7,19,000 আন্ডার লেক পুলিশ স্টেশন। অর্থাৎ এই লেক পুলিশ স্টেশনের আন্ডারে এই কোম্পানি, যার অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসে কিন্তু প্রথমবারের জন্য গোটা পশ্চিমবঙ্গের বুকে খুলে গেল এক তদন্ত রহস্য, যেটা কিনা 5% প্যানেল মামলায় প্রথম বেরিয়ে গেল এই বাসু কাকার কোম্পানির নাম। দেন এই হচ্ছে সিনারি। এরপরে কী হচ্ছে, এই লেক থানা পুলিশকে বলে ওদেরকে ধরপাকড় করো, জানো, এ করো তা করো। দেন একাধিক বিষয়, অ্যাডহক কমিটি, সিলেকশন কমিটি, অনেক তথ্যগুলো সামনে আসে, কে কোথায় ছিল কিছুই মেনটেন করেনি। দেন একটা পাতিভাবে তৈরি করেছে। দেন বিচারপতিও মন্তব্য করছে যে ক্লাবের হিসাব যারা রাখে তার থেকেও নিম্নমানের এরা কাজ করেছে। দেন থার্ড পার্টি এজেন্সি, এই সমস্ত নানান আখ্যায়িত করেন, এবং আলটিমেটলি দেখা যায় যে এরা রাতের অন্ধকারে কিছু প্যানেল চালাচালি করে, কিন্তু সেটা 5% প্যানেল নয়, এবং অতিরিক্ত নিয়োগ করে 2 বছর 7 মাস সময় দেয়। সে ঘটনা আমরা আগে পরে দেখিয়েছি। কিন্তু এবার আমরা এই কনক্লুশন আসার চেষ্টা করি, কারণ মঙ্গলবার একটা ফাইনাল জাজমেন্ট আসার কিন্তু সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে একটা কনক্লুশনে আমরা চলে আসি। তো আমরা এবার দেখে নেবো একটা জিনিস, যেটা কিন্তু 14 বছর বা 15 বছর আগেরকার ঘটনা। তো আমরা চলে যাবো 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগগুলোতে যেমন 2016 সালে নিয়োগ হয়েছিল, সেখানে সে 2022 সালে এই প্যানেল প্রকাশ পেয়েছে মালদা ডিপিএসসিতে 5% অ্যাডিশনাল প্যানেল। অর্থাৎ 14টা বছর পার হয়ে গেলেও কিন্তু এই 5% প্যানেল কিন্তু বাস দিতে হয়েছে। এত সোজা না, গেজেটে আছে, তুমি যেই হও না কেন তোমাকে দিতে কিন্তু ঠিক হবেই, সে আজ হোক কাল হোক, পাতাল থেকে হোক, মাটি খুঁড়ে হোক, যেখান থেকে হোক কিন্তু আনতে হবে তোমাকে। যাক, যেটা বিষয় সেটা হচ্ছে 5% প্যানেল কিন্তু এখানে প্রকাশিত হয়। তো এই প্যানেলের ক্ষেত্রে রিকোয়েস্ট ফর পাবলিকেশন অফ 5% অ্যাডিশনাল প্যানেল বাগেরা লেখা আছে, ইন কনসার্ন উইথ দ্য সাবজেক্ট টু দ্য মেনশন অ্যাবাভ কাইন্ডলি টেক নেসেসারি স্টেপ ফর দ্য আপলোড অফ দ্য অ্যাপ্রুভ অ্যাডিশনাল 5% প্যানেল। 49 ক্যান্ডিডেট, অর্থাৎ 2009 রেসপেক্টে যে ভ্যাকান্সি ছিল তার 5% প্যানেল ছিল 49 জনকে কিন্তু একটা তালিকা থেকে বের করা হয়।
এবার তালিকা যদি বের করা হয় বিষয়টা অন্য খাতে, যদি তালিকা বের করে দেওয়া হয় তাহলে অঘটনটা কি ঘটবে? তাহলে অঘটন ঘটবে এরকম, যেহেতু 2016 সালে কীভাবে শ্রেণীবিন্যাস বা কীভাবে নিয়োগ হচ্ছে সবাই জানো, ক্যাটাগরি টু ক্যাটাগরি এখানে রাখা হচ্ছে। এবার যদি ভাই আচ্ছা আমরা আর একটা দেখে নিই, তাহলে আমরা কনক্লুশন আসতে আমার সুবিধা। তাহলে 5% 2009 সালে দিয়েছিল 2022-এ, আমরা না 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাতে দেখি 5% অ্যাডিশনাল প্যানেল দিচ্ছ কিনা। এ দেখুন এই যে সুন্দর করে দেওয়া আছে নোট রিক্রুটমেন্ট প্রসেস 2020-22 দ্য ইন টার্মস অফ দ্য সাব রুল 6 অফ রুল 8 অ্যাডিশনাল প্যানেল 5% অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলস 2016 অ্যামেন্ড আপ টু দ্যাট। অর্থাৎ এখানে নন এক্সামটেড, ভালো করে একটু খেয়াল করুন, নন এক্সামটেড ক্যাটাগরি কাস্ট জেনারেল তার 100 ভ্যাকান্সি 157টায় কিন্তু 5% অ্যাডিশনাল প্যানেল দিয়েছে। এবার মজার বিষয় হচ্ছে এই যে জেনারেল কাস্ট সেটা হলো জেনারেল বা ওপেন সিট বা আনরিজার্ভ ক্যাটাগরি, এখানে দেখুন 22 সালে রিক্রুটমেন্টে দেখুন ওবিসি জেনারেল এরকম করে সবাই কিন্তু ঢুকেছে এক্ষেত্রে। এবার ব্যাপারটা হচ্ছে যদি এরকমভাবে একটা তালিকা দিতে হয় এই 5% দৌলতে, 5% প্যানেলের দৌলতে গোটা 100% প্যানেল নিয়ে টানা হিসেবে পেতে যাবে, গোটা প্যানেল তখন কিন্তু প্রশ্ন চিহ্ন মুখে চলে আসবে। কেন বলছি এই কথা? কারণ আমরা জানি যে এই প্যানেলের মধ্যে যদি এরকমভাবে শ্রেণীবিন্যাস হয়ে থাকে 22 রিক্রুটমেন্টের মতন, তাহলে এখানে জেনারেল এসএসটি অবশ্যই সবাই ঢুকবে। এবার আমি একটা ঘটনা আপনাদের বলি যে মালদা ডিপিএসসি কথা একবার ভাবুন তো, যেখানে গিয়ে মালদা ডিপিএসসি কাট অফ কত গেছিলো আপনাদের দেখাই। তো মালদা ডিপিএসসিতে দেখুন জেনারেল হচ্ছে 10.252, ওবিসি 20.706। এবার ভাবুন তো একবার, যদি 5% প্যানেল দেয় তাহলে মালদার জেনারেল কাট অফ 10.252, তাহলে এর নিচের নাম্বার হচ্ছে 10 জেনারেলের ক্ষেত্রে বলছি 10.251, তাকে নামাতে হবে। এবার তাকে যদি আমি একবার আইডেন্টিফাই ওখানে প্যানেলে আমি রেখে দিই বা লিখে দিই, দেন তার ওবিসি এটা কত নামবে? ওবিসি এটা নামবে ধরুন 20.705। যখনই এরকম ডিফারেন্সটা সামনে চলে আসবে না যে 20.705 পেয়ে আরও জেনারেলের ক্ষেত্রে আর নামাবেনটা কী করে, এটাই তো বড় প্রশ্ন। 10.25 একে আপনি দিচ্ছেন তাকে, দেন তার পরের নাম্বারটা আপনাকে যদি ওবিসিকে দিতে হয় 20.705কে দিতে হবে, মানে ভাবুন ডিফারেন্সটা কী দাঁড়াবে। ভয়ঙ্কর জিনিস সামনে চলে আসবে, যেটার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন জেনারেল যখন একটা অর্ডার হয়েছিল তখন দিতে দেয়নি, দিতে তখন পারেনি, অক্ষম তারা, কারণ দিলেই ফাঁসবে, দিলে 5%-এর জন্য গোটা 100% প্যানেল ফেসে যাবে। কারণ এই ঘটনাগুলো তখন ধরা পড়ে যাবে, প্রাথমিক শিক্ষা পর্ষদ বাচ্চার কুল কেনারা পাবে না। প্যানেলটা আটকাচ্ছে এই কারণের জন্যই, যদি এটাকে কোনো রকমের যতদিন ঠেক না দেওয়া যায়। কিন্তু 5% এমন মামলা যে মামলাতে যদি 5% প্যানেল এর উপরে স্টেনে যদি এটাও যদি ইন জেনারেলভাবে দিয়ে দেয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের কোথায় পালাবে তার রাস্তা পাবে না, কোন দেশে যাবে তার রাস্তা পাবে না, বাংলাদেশ না শ্রীলঙ্কা না পাকিস্তান কোথায় যাবে তার রাস্তা কিন্তু পাবে না। তো এই হচ্ছে 5% মামলা, গুরুত্বপূর্ণ মামলা। সেক্ষেত্রে যদি ইন জেনারেল অর্ডার হয় সেটাও বেটার, যদি ইন জেনারেল না হয় পিটিশনের ভিত্তিতে, তাহলে অন্তত যারা মামলাটা করেছেন তাদের ক্ষেত্রে একটু সুরা, কারণ এতগুলো টাকা ইনভেস্টমেন্ট করে এই মামলা করেছেন। তো গুরুত্বপূর্ণ রায় হতে যাচ্ছে, বরং পর্ষদ এখানে চাইবে যে পিটিশনের ভিত্তিক হোক, কারণ ইন জেনারেল হলে তারা ফেসে যাবে। তো পর্ষদ তরফ থেকে আগেও এই মামলার ক্ষেত্রে এরকম ইতিবাচক দিক পিটিশনারদের তরফ থেকে অনেক কথা বলা হচ্ছে, আমি এগুলো বলছি না। বাট এই মামলা কিন্তু পর্ষদ যদি সব কিছু ধামাচাপা দিয়ে রিভিল না করে, যে পুরোটা আমরা সামনে আনবো না, আমরা এটাকে কনসিডার করবো, তাহলে হয়তো পিটিশনের ভিত্তিক রায় হবে। আর যদি এক্ষেত্রে কোর্ট চাপিয়ে দেয় না করতে হবে, সেক্ষেত্রে পর্ষদের কিন্তু বাচ্চার কোনো উপায় থাকবে না। তো এই হচ্ছে 5% মামলা। এই মামলার সিনিয়র অ্যাডভোকেট আজকে অলরেডি কনফারেন্স শেষ হয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, এবং এই মামলা কিন্তু আগামী মঙ্গলবার একটা বড় অর্ডার কিন্তু আসতে চলেছে। যাকে এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।